বছরের ইতিহাসে দর্শনার্থী ছাড়া নিউ ইয়র্ক টাইমস স্কয়ারে বল ড্রপ। দেশের ছাদে ছাদে বর্ণিল আতশবাজিতে 2021 বরণ। কক্সবাজার সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। করোনা প্রতিকূলতার মধ্যেও বছরের প্রথম দিনেই স্কুলে স্কুলে দেয়া হচ্ছে নতুন বই। স্বাস্থ্যবিধি মেনে বই নিচ্ছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। করোনা ঝড়েও 2020 সালে দেশে রিজার্ভ রেমিটেন্সের রেকর্ড। রপ্তানির পালে নতুন হাওয়া, চ্যালেঞ্জ থাকলেও অর্থনীতির প্রবৃদ্ধি ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। জাপানের ওবে বন্দর থেকে মোংলা হয়ে দিয়াবাড়িতে ভিড়বে মেট্রো রেল। চলতি মাসেই প্রথম 5টি ট্রেন নির্মাণ শেষে হবে ট্রায়াল রান। এবং চলতি মাসেই পদ্মা সেতুতে 3 শিফটে কাজ শুরু। বর্ষা মৌসুমে বসানো যাবে না বিটুমিন। আগামী বছরের মার্চে যান চলাচলের আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি। এদিকে ছাদে ছাদে বর্ণিল আতশবাজি আর ফানুস উড়িয়ে 2021কে বরণ করে নিয়েছেন রাজধানীবাসী। বিধিনিষেধের বেড়াজালে মোড়ানো 2020কে বিদায় জানানোর আয়োজনীয় ছিল কড়াকড়ির ছায়া। তবে তাতে কমতি হয়নি উদযাপনের। আকাশ জুড়ে আলোর রাশি, এই প্রান্ত থেকে ও প্রান্ত যেখানেই চোখ যায় শুধু নতুনের আগমনী বার্তা। 2021 নতুন বছর, নতুন প্রত্যাশা। বিগত বছরের গ্লানি ভুলে আগামীকে বরণ। এই প্রত্যাশায় বছরের শেষ রাত ও নতুন দিনের শুরুতে তাই এমন আয়োজন। করোনা মহামারীর কারণে বর্ষবরণ উদযাপন সীমিত করা হলেও নগরের বিভিন্ন বাসাবাড়ির ছাদ থেকে একের পর এক ফানুস ওড়ানো আর আতশবাজির ঝলকানি মুগ্ধ করে নগরবাসীকে। গানের তালে আর রঙিন আলোর মায়াজালে নতুন বছরকে বরণ করে নিতেও কার্পণ্য করেনি নগরবাসী। বন্ধু বান্ধব, পরিবার পরিজন নিয়ে নিজেদের মতো করেই পালন করেছেন এই আয়োজন। বারবিকিউয়ের মতো আয়োজনও ছিল এসব পারিবারিক অনুষ্ঠানে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অন্যবারের তুলনায় এবারের সংক্ষিপ্ত আকারে নতুন বছর বরণ করে নেন শিক্ষার্থীরা। সবারই প্রত্যাশা ছিল মহামারী বিলুপ্ত হোক, স্বাভাবিক জীবনে ফিরুক পুরো বিশ্ব। করোনামুক্ত বাংলাদেশ এবং সুন্দর একটি নতুন বাংলাদেশ আমরা চাই, যেখানে থাকবে শান্তি। করোনার একটা প্রাদুর্ভাব, এটা হয়তো কমে যাবে, আমরা নতুন বছরটা সুন্দরভাবে উদযাপন করতে পারবো, সুন্দরভাবে কাটাতে পারবো। 2021 সালে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো ঐক্য। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা ইনশাল্লাহ 2021 সালে অনেক ভালো করতে পারবো। শিক্ষক শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল অসাম্প্রদায়িক দেশ গড়ার প্রত্যয়, যেখানে থাকবে না কোনো হানাহানি বিভেদ। সকল ধর্মের মানুষ একসাথে মিলেমিশে থাকতে পারবে, ঠিক যেমনটি আগের হয়েছিল। বর্ষবরণের এই আয়োজনে ভিন্ন মাত্রা দিয়েছিল বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে মুক্তিযুদ্ধ মঞ্চের মোমবাতি প্রজ্বলন। 2021 সালে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক মৌলবাদী অপশক্তিকে আমরা মাথাচাড়া দিয়ে উঠতে দেব না। তাদেরও সবার প্রত্যাশা ছিল নতুন বছরে মহামারী মুক্ত হোক দেশ সহ পুরো বিশ্ব। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে নতুন বছর উদযাপনে কক্সবাজার সমুদ্র সৈকতে মেতে উঠেছেন পর্যটকরা। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, নতুন বছর 2021 আর এই 21কে বরণ করার জন্য বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতে কিন্তু লাখো পর্যটকের ভিড়। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি সমুদ্র সৈকতের যে পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো দিয়ে হাজার হাজার পর্যটক প্রবেশ করছে এবং তাদের পদচারণায় কিন্তু মুখর এখন পুরো সাগর তীর। শুধু সাগর তীরের সমুদ্র সৈকতের যে 3 কিলোমিটার সাগর তীর রয়েছে সেই সাগর তীরে কিন্তু হাজার হাজার পর্যটক সৈকতে আনন্দে মেতে আছেন। আমরা এখানে দেখতে পেয়েছি যে এখনো পর্যন্ত বেলা 12টা বাজলেও কিন্তু মানুষের যে ঢল সেটি এখনো পর্যন্ত থামছে না, বরঞ্চ আরও বেড়েই চলেছে। এই সময়টাতে আমরা যারা পর্যটকরা এসেছেন তাদের সাথে কথা বলেছিলাম। তারা যে বিষয়টি বলছে, নতুন বছর, এই নতুন বছরকে বরণ করাই তাদের মূল উদ্দেশ্য। আর আজকে যেহেতু শুক্রবার, সেই সাপ্তাহিক ছুটির দিন, এই সাপ্তাহিক ছুটির দিনকে কেন্দ্র করে তারা এখানে এসেছেন এবং তারা যেটি প্রত্যাশা করছেন যে 2020 সালটা তাদের জন্য অনেকের জন্য অস্বাভাবিক ছিল। সেই অস্বাভাবিক জীবন থেকে মুক্তি পাওয়ার জন্য মূলত নতুন বছরে সমুদ্র সৈকতে এসে সব কিছু নতুনভাবে শুরু করার উদ্দেশ্যে তারা এসেছেন এবং তারা একটি করোনামুক্ত, একটি মাস্কমুক্ত জীবন চান, সেই প্রত্যাশা করছেন। অন্যদিকে এই যে পর্যটক এসেছে, এই পর্যটককে কেন্দ্র করে কিন্তু এখানে যারা হোটেল মোটেল ব্যবসায়ী রয়েছেন এবং যারা হকার রয়েছেন সবাই কিন্তু জমজমাট ব্যবসা করছেন। আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে ঝিনুক মার্কেট কিংবা বার্মিস মার্কেট, সেই মার্কেটগুলোতে কিন্তু প্রচুর মানুষ এবং তারা বেচা কেনায় কিন্তু
সরগরম হয়ে উঠেছে। অন্যদিকে যে ট্যুরিস্ট পুলিশ রয়েছে সেই ট্যুরিস্ট পুলিশ কিন্তু তাদের যারা পর্যটকরা এসেছেন তাদের নিরাপত্তার সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে। তো মোটুসি ছিল আমার কাছে কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সবশেষ। কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে এতক্ষণ সঙ্গে ছিলেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। করোনার উদ্বেগ আর আতঙ্ক আর অনিশ্চয়তার রেশ ধরেই শুরু হলো নতুন বছর 2021। তবে বিষময় বিশ্বের সমাপ্তি মানুষের মনে জাগিয়েছে নতুন স্বপ্ন আর আশা। সেই স্বপ্ন ভার্চুয়ালের বেড়াজাল ভেঙে প্রিয়জনের চোখে চোখ আর হাতে হাত রেখে সামনে এগিয়ে যাওয়ার, ভ্যাকসিন অস্ত্রে মহামারীকে কুপকাত করে মুখোশবিহীন জীবন ফিরে পাওয়ার প্রত্যাশা যেন সবার। রাশেদ বাপ্পির রিপোর্ট। কুয়াশার চাদর মুড়িয়ে থাকা সবুজ প্রকৃতিতে আলোর ঝর্ণাধারা, যে আলোর বিচ্ছুরণ কৃষকের মাঠ আর ফসল পেরিয়ে ছড়িয়ে পড়েছে বাংলার প্রতিটি প্রান্তরে। নতুন বছরের প্রথম সূর্যোদয়ে ফসলের মাঠে দেখা কৃষক রতন মণ্ডলের সঙ্গে হাতের করগুণে বয়স আর কতই বা হবে বাংলাদেশের সমান, কিন্তু এই 50-এও এমন কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়নি কখনো তাকে। এই নতুন বছর আসছে, এই জমিতে নামছি, খেতে নামছি, কৃষিকাজ করতেছি, জানি একটু ভালোভাবে চলতে পারি, ভালোভাবে থাকতে পারি। সংক্রমণের মুক্তি মেলেনি সত্যি, তবু থেমে নেই জীবন চাকা। ফুলে ফসলে ভরে উঠেছে কৃষকের ক্ষেত, বাড়ির উঠোন। নাতি পুতি সবাই যেন আল্লাহ সুস্থ রাখে, ভালো থাকে। এবারও যেন আল্লাহ আমাকে ভালো রাখে, আমরা ভালো থাকি। আছে ভয়, আছে আতঙ্ক, তবু থেমে নেই নাগরিক জীবনও। নতুন বছরের প্রত্যাশার রংটাও তাই অন্যরকম। নতুন করে ফিনিক্স পাখির মতো সময়টা যেন আবার নতুন করে জেগে ওঠে। আমরা চাই একটু প্রাণ ভরে নিঃশ্বাস নিতে। ভ্যাকসিনগুলো যেন খুব দ্রুত আমাদের দেশের প্রত্যেকটা মানুষের কাছে, সর্বসাধারণের কাছে এসে পৌঁছায়। নতুন বছরে জরামুক্তির প্রত্যাশা যেমন আছে, তেমনি আছে বিগত বছরের সংকট থেকে শিক্ষা নেয়ার প্রত্যয়। নতুন বছরে আমরা আরো বেশি সাহায্যের হাত বাড়িয়ে দিব। আমরা যেন অবশ্যই নিজেদের লোভ লালসার ঊর্ধ্বে থাকতে পারি। দুঃখ, গ্লানি, জরা, রোগ শোক ঘুচে ফুলে ফসলে সমৃদ্ধ হোক নতুন বছর। পার্থক্য গড়ে দেয় ঘোরের একটি কাঁটা, তাই আদতে পুরাতন ও নতুন বছরের মধ্যে খুব একটা পার্থক্য নেই। তবে আশাভঙ্গ আর নতুন প্রত্যয়ের যে ব্যবধান, সেটাই হোক নতুন বছরের অহংকার। 2021 বিস্ময় বিষকে ভুলিয়ে দিক, শোভন সুন্দরের পথে এগিয়ে চলার সাহস যোগাক। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ধামরাই, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, 20 বছরেও চাঁদপুর নদী বন্দরে গড়ে ওঠেনি স্থায়ী টার্মিনাল। ঝুঁকিপূর্ণ গ্যাংওয়ে দিয়েই প্রতিদিন হাজার হাজার যাত্রীর লঞ্চে ওঠানামা, দুর্ভোগ চরমে। নতুন বছরে নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন চায় বিএনপি। সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ছাত্র দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে একথা বলেন তিনি। একটি নির্বাচন দিতে বাধ্য করতে হবে, জনগণের যে সরকার, জনগণের যে পার্লামেন্ট, গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠা করতে হবে। এই হচ্ছে আজকে ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকীতে শপথ। একই সঙ্গে এই 2021-এর প্রথম দিনে আমরা আজকে সেই শপথ নিচ্ছি যে আমরা দেশের বেগম খালেদা জিয়াকে মুক্ত করব। এদিকে নতুন বছরে দেশের রাজনীতিতে নেতিবাচক ধারা বদলে যাবে বলে আশা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে এক ভিডিও বার্তায় তিনি আরও বলেন, নতুন বছরে করোনার ক্ষতি কাটিয়ে সমৃদ্ধির দিকে এগিয়ে যাবে বাংলাদেশ। করোনাজনিত নানান খাতের সংকট কাটিয়ে এগিয়ে যাবে সম্ভাবনার নবদিগন্তে। দেশের রাজনীতিতে নেতিবাচক ধারার পরিবর্তে ইতিবাচক ধারা ফিরে এসে নতুন বছরে নতুন আশার মালা গেঁথে এগিয়ে যায় সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নময় অভিযাত্রায়। মহামারীর প্রতিকূলতার মধ্যেও বছরের প্রথম দিনেই স্কুলে স্কুলে দেয়া হচ্ছে নতুন বই। 12 দিনে বইগুলো বিতরণ করার কথা রয়েছে। সে খবর জানাতে রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে আছেন রাশেদ বাপ্পি এবং সিলেটের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ে আছেন ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্রথমেই যাব বাপ্পির কাছে। বাপ্পি, মৌটুসি, প্রতি বছরের মতো এবছরও বছরের প্রথম দিন বই বিতরণ হচ্ছে, তবে এখানে উৎসবের কতটুকু ছোঁয়া লেগেছে সেটি কিন্তু বোঝাই যাচ্ছে। অর্থাৎ বই বিতরণ হচ্ছে, কিন্তু সেখানে আমরা ঠিক এই মুহূর্তে যে স্কুলটিতে রয়েছে অর্থাৎ উদয়ন
উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, এখানে শিক্ষার্থীদের কিন্তু কোনো ধরনের আনাগোনা নেই। এখানে বই বিতরণ কর্মসূচি হচ্ছে এবং অভিভাবকরা আসছেন স্বাস্থ্যবিধি মেনে। তারা নির্দিষ্ট দূরত্বে যে বুথ করা হয়েছে সেই বুথে এসে বই সংগ্রহ করছেন তার শিশুটির জন্য। তবে আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি, এই যে বিধি নিষেধ, সেই বিধি নিষেধ অনেক ক্ষেত্রেই কিন্তু অভিভাবকরা তার শিক্ষার্থীদেরকে মানাতে কিছুটা হলেও ব্যর্থ হয়েছেন। অর্থাৎ আমরা দেখেছি যে কোমলমতি শিক্ষার্থীদের যে উচ্ছ্বাস, যে আবেগ, সেখানে কিন্তু অনেকটাই হার মেনেছে এই বিধি নিষেধ। আমরা দেখেছি স্কুলের বাইরে শিক্ষার্থী বা সন্তানটিকে রেখে অভিভাবকরা ভেতরে এসেছেন এবং তার সন্তানটির জন্য বই সংগ্রহ করে বাইরে গিয়ে যখন সন্তানের হাতে বইটি তুলে দিয়েছেন, তখন একটা আলাদা একটি আনন্দ, একটা আলাদা অনুভূতি আমরা লক্ষ্য করেছি। তবে যেসব শিক্ষকরা এখানে বই বিতরণ কার্যক্রমে অংশ নিয়েছেন তারাও কিন্তু অনেকটাই তারা বেদনাহত। তারা আমাদেরকে যেমনটা বলেছেন যে এমন যে পৃথিবী, সেই পৃথিবী তারা চান না। অর্থাৎ এই নতুন বছরে এসেও যে এত বেড়াজাল, অর্থাৎ করোনা থেকে আমরা প্রভাবমুক্ত হতে পারিনি, সেটি কিন্তু তাদেরকে ব্যথিত করে। অর্থাৎ উৎসবের যে ছোঁয়া, সেখান থেকে যে তাদের বঞ্চিত হওয়া, এখানে শুধু শিক্ষার্থীরা বা কোমলমতি শিক্ষার্থীরা যে বঞ্চিত হয়েছে তেমনটি কিন্তু নয়। তারা বলছেন তাদের সঙ্গে যে একটি মিথস্ক্রিয়া, শিক্ষার্থীদের সঙ্গে তাদের সঙ্গে যে একটি হৃদ্যতা, সেই হৃদ্যতার জায়গা থেকে হলেও কিছুটা হলেও ভাটা পড়েছে। তবে শিক্ষকরা বলছেন যে এই নতুন বই যেন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় এবং শিক্ষার্থীরা যাতে এই ঘরবন্দি জীবনেও কিছুটা হলেও আনন্দ পায়, সেই প্রয়াস তাদের রয়েছে। এবং রাজধানীর স্কুলগুলোর ক্ষেত্রে কিন্তু একটু বাস্তবতা আলাদা। রাজধানীতে কিন্তু অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে। অর্থাৎ এই নতুন বই নিয়ে শিক্ষার্থীরা শিক্ষকদের সঙ্গে একটু পড়াশোনার কাজটা চালাতে পারবেন, যেটি অন্য সব রাজধানী বা ঢাকার বাইরে হয়তো এই বাস্তবতা নেই। আমরা একটু শুনবো সিলেটের খবর। সেখানে আছে সহকর্মী ইকরাম। ইকরাম, সিলেটের কি অবস্থা? ধন্যবাদ বাপ্পি। একটি উৎসবমুখর পরিবেশের এই প্রায় 10 মাস পর শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসে এলো, তাদের প্রিয় ক্যাম্পাস। আবেগ ঘন একটি পরিবেশ আমরা দেখতে পেয়েছি। কিছু সময় আগে বই বিতরণের একটি স্বাস্থ্যবিধি মেনে আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ক্লাসকে 3 দিন করে ভাগ করে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করতে হচ্ছে। এখানে আছে 7ম শ্রেণীর শিক্ষার্থীরা এবং তাদেরকে 3 দিন দেওয়া হবে বই, এবং প্রত্যেকটা 6ষ্ঠ থেকে 9ম পর্যন্ত 3 দিন করে বই দেওয়া হবে। আজকে দেওয়া হচ্ছে 20 জনকে। আমি একজন শিক্ষার্থীর সাথে কথা বলতে চাচ্ছি। তোমরা তো আজকে দীর্ঘদিন পরে, প্রায় 10 মাস পরে আসলে, তোমাদের সহপাঠীকে পেলে, তোমাদের ক্যাম্পাস পেলে, তোমার কেমন লাগছে আজকে? অবশ্যই খুব ভালো লাগছে। অনেকদিন পরে করোনা মহামারীতেও আমি এরকম নতুন বই পাবো ভাবতেও পারিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে এত নতুন বই উৎসবমুখর পরিবেশের মাধ্যমে দেওয়া হলো, ওনার কাছে আমি অশেষ কৃতজ্ঞ এবং প্রভুকেও অশেষ ধন্যবাদ জানাই আমাদেরকে করোনা মহামারীতেও এরকম সুস্থ সবলভাবে আসার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ। শুনছিলেন যে এক শিক্ষার্থী বললেন যে তারা ভাবতেও পারেনি যে করোনা মহামারীর মাঝে তারা 1 তারিখ অর্থাৎ 1 জানুয়ারি তারা প্রতি বছর প্রায় 11 বছর থেকে শিক্ষার্থীরা বই পাচ্ছে, আজকে তারা বই পাবে তারা ভাবতেও পারেনি। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তারা কৃতজ্ঞতা জানিয়েছেন যে এই করোনা মহামারীর মাঝেও তারা 1 তারিখে বই হাতে পাচ্ছে। এই করোনা মহামারীর কারণে এই 3 দিন করে ভাগ করে দেওয়া হবে, 12 দিনে বইগুলো দেওয়া হবে। কিছু বই আছে, কম আছে। তারপরে শিক্ষা বিভাগ বলছে যে 1,18,00,000 বই দেওয়া হবে সিলেট বিভাগে, এবং যে বইগুলো কম আছে সেগুলো এই 12 দিনের মধ্যে চলে আসবে। সব কিছু মিলিয়ে একটি উৎসবমুখর পরিবেশ চলছে। প্রত্যেকটি বিদ্যালয়ে একটি আবেগঘন পরিবেশ চলছে। এই করোনার মাঝে 1 তারিখেই বই বিতরণ করা হচ্ছে। এটি শিক্ষার্থীদের জন্য অনেক বড় একটি ব্যাপার এবং এমনটি বলছে শিক্ষার্থীরা। মোটামুটি এই ছিল সিলেটের বই বিতরণ অনুষ্ঠানের, সিলেটের সরকারি অগ্রগামী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে সর্বশেষ। নতুন বছরের বই বিতরণ কর্মসূচি সম্পর্কে সিলেট থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইকরামুল কবির। তার আগে ঢাকা থেকে জানাচ্ছিলেন রাশেদ বাপ্পি। জাপান থেকে দিয়াবাড়ি পর্যন্ত নৌপথ পাড়ি দিয়ে আসবে মেট্রো রেল। প্রথমে জাপানের ওবে বন্দর থেকে জাহাজে করে মোংলা, সেখান থেকে তুরাগ নদ। চলতি মাসেই মেট্রো রেলের প্রথম 5টি ট্রেনের নির্মাণ শেষ হবে। জানুয়ারিতে মেট্রো রেল কর্তৃপক্ষের সামনেই জাপানে হবে 5 দফা ট্রায়াল রান। একে একে অনেক দূর এগিয়েছে মেট্রো রেলের কাজ। চোখের সামনে এখন দৃশ্যমান রেলের স্লিপার। উত্তরার প্রথম থেকে 3 নম্বর স্টেশনে যেখানে পরীক্ষামূলকভাবে রেল চলাচল করবে, সেখানে এরই মধ্যে এই কাজ অনেকটাই সেরে ফেলেছে কর্তৃপক্ষ।
উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত এমআরটিএল লাইন 6-এ প্রতি 3 মিনিট পরপর আসবে একটি করে ট্রেন। সেই হিসেবে এই রুটে দরকার হবে 20টি ট্রেন। তবে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় তৈরি থাকবে আরও 4টি অতিরিক্ত ট্রেন। তাই জাপানে প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কাছে 24টি রেলের অর্ডার দিয়েছে বাংলাদেশ। চুক্তি অনুসারে ডিসেম্বরেই প্রস্তুত থাকবে প্রথম 5 ট্রেন, যা জানুয়ারিতে জাপানে ট্রায়াল দেওয়া হবে মেট্রো রেল কর্তৃপক্ষের সামনে। শিপমেন্টের জন্য যখন জাহাজীকরণ করা হবে তার আগে জাপানে 5টা টেস্ট করতে হয়। সেই টেস্টটা আমাদের এখান থেকে যারা টেকনিক্যাল টিম আছে সেই টেকনিক্যাল টিমের সম্মুখে করতে হবে। তো সেটার জন্য আমরা জানুয়ারি মাসের 2য় সপ্তাহে আমাদের একটা টিম প্রেরণের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। পরীক্ষা নিরীক্ষা শেষে জাপানের ওবে বন্দর থেকে প্রথমে মেট্রো রেলটি নিয়ে আসা হবে মুংলা বন্দরে। সেখান থেকে জাহাজে করে সরাসরি ঢুকবে তুরাগে, নোঙর হবে দিয়াবাড়িতেই। এই প্রক্রিয়া সহজ হলে একইভাবে পরবর্তী ধাপে 2টি করে 4টি ট্রেন আসবে একই রুটে। দিয়াবাড়ি থেকে তার পরবর্তী যে অংশটুকু আছে সেটা দিয়ে এটাকে ডিপোতে নিয়ে আসবে। প্রথম একটা ট্রেন আনার উদ্দেশ্য হচ্ছে এই যে একটা পরিকল্পনা করা হয়েছে, এই পরিকল্পনাটা কতটুকু ইফেক্টিভলি বাস্তবায়ন করা যাচ্ছে এটা দেখার জন্য। এরই মধ্যে 4টি ট্রেন নির্মাণ কাজ শেষ হয়েছে বলেও নিশ্চিত করেছে মেট্রো রেল। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে, নতুন বছরে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময়ে ব্যস্ত দেশি বিদেশি তারকা খেলোয়াড়রা। 2021কে সাফল্যের বছর হিসেবে স্মরণীয় করার প্রত্যাশা। পদ্মা সেতু প্রকল্পের খবর। দর্শক, প্রতি মাসের 1 তারিখে আমরা পদ্মা সেতুর অগ্রগতির খবর প্রচার করে থাকি। এবার থাকছে সেতুতে কবে নাগাদ গাড়ি চলাচল করতে পারবে তার খবর। পদ্মা সেতুতে সবগুলো স্প্যান বসে যাওয়ার পর অনেকের জানতে চাওয়া আর কি কি কাজ বাকি, এসব কাজ শেষ করতে সময় লাগবে কতদিন। মূলত স্প্যানগুলোর ওপর স্ল্যাব বসানোর কাজ শেষেও বাকি থাকবে ফেব্রিকেশন, রং করা, রেলিং বসানো, বিটুমিন দেওয়া সহ নানা কাজ। প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে আগামী বর্ষায় বিটুমিন বসাতে সমস্যা হবে, যে কারণে সব কাজ শেষ করতে সময় লাগবে 2022 সালের মার্চ মাস পর্যন্ত। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। সবগুলো পিলার বসে যাওয়ার পর 10 ডিসেম্বর সবগুলো স্প্যান বসানোর মাইল ফলক অর্জন। দ্রুত কাজের অগ্রগতি সেতুতে যান চলাচলের ব্যাপারে আশাবাদী করে তুলে নদীর দুই পারের মানুষদের। তবে এখনও লম্বা পথ বাকি। সবশেষ তথ্য অনুযায়ী সেতুতে 2791টি রোড স্ল্যাবের মধ্যে বসানো হয়েছে 1415টি। 2959টি রেল স্ল্যাবের মধ্যে বসেছে 2038টি। আগামী জুন মাসের মধ্যে শেষ হবে এই স্ল্যাব বসানোর কাজ। এরপর শুরু হবে এসব স্ল্যাবের উপর ইম্পারভিয়াস মেমব্রেন বসানোর কাজ। একই সময় সেতু দুই পাশের ভায়াডাক্ট সহ প্রায় 25 কিলোমিটার এলাকায় বসানো হবে 12,000 টুকরো রেলিং। তবে এই সময়টায় বর্ষা মৌসুম হওয়ায় সমস্যায় পড়বে স্ল্যাবের উপর বিটুমিনাস বসানোর কাজ। বৃষ্টি বন্ধ না হলে কাজ শুরু করা যাবে না বলে বিটুমিনাসের জন্য অপেক্ষা করতে হবে নভেম্বর মাস পর্যন্ত। সবকিছু বিবেচনায় নিয়ে সেতুর কাজ শেষ করা যাবে 2022 সালের মার্চ মাসে। এই কাজগুলো করতে আমাদের সর্বশেষ ঠিকাদারি প্রতিষ্ঠান যে লক্ষ্যমাত্রা আমাদেরকে দিয়েছে, আমাদের ওয়ার্ক প্ল্যান, সেখানে কিন্তু তারা বলেছে যে 2022 সালের মার্চের মধ্যে তারা এটা সমাপ্ত করতে পারবে। একটি স্প্যানে বসাতে হবে 72টি করে রোড স্ল্যাব। চলতি মাস থেকে 3 শিফটে মাসে 3টি করে স্প্যানে স্ল্যাব বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। সেতুতে সবগুলো স্ল্যাব বসানোর কাজ শেষ করা যাবে 2021 সালের জুন মাস নাগাদ। সেখানে জানুয়ারি মাসে লুক্সেমবার্গ থেকে আসা স্ল্যাবগুলো রং করা সহ অন্যান্য কাজ শেষ করে বছরের মার্চ মাসে সেতুতে সংযুক্ত করা যাবে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া। রিজার্ভ রেমিটেন্সে রেকর্ড হয়েছে, রপ্তানির পালে লেগেছে নতুন হাওয়া। বিষাদে ঢাকা বিশ্ব অর্থনীতির বিপরীতে বছর জুড়ে এমনই সব সুখবর দিয়েছে বাংলাদেশ। এরপরও করোনার ঝড়ে কর্মহীন হয়েছে বহু মানুষ, বন্ধ হয়েছে ছোটখাটো অনেক উদ্যোগ। জানিয়ে দুশ্চিন্তা থাকলেও হতাশা নেই নীতি নির্ধারণী পর্যায়ে। বিদায় নেওয়া অর্থনৈতিক বছরে ঠিক কেমন ছিল বাংলাদেশ, জানবো জুবায়েল ফয়সালের কাছ থেকে। সারা বিশ্বে বাংলাদেশ একটা রোল মডেল। কোনো মানুষও না খেয়ে থাকে নাই। কৃষি খাত অর্থনৈতিক বিপর্যয় থেকে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে।
বিজ্ঞজনদের কথাতেই পরিষ্কার, মহামারীতে দু কদম পেছালেও দমে যায়নি বাংলাদেশ, বরং ফিরে এসেছে প্রবল শক্তি নিয়ে। শেষ হওয়া বছরের শুরুতেই করোনার আগমনে অস্থির হয়ে পড়ে গোটা বিশ্ব। মাত্র 3 মাসের মধ্যেই তা হানা দেয় বাংলাদেশেও। এরপর দীর্ঘ লকডাউন, কর্মহীন হতে থাকে মানুষ, বন্ধ হতে থাকে ছোট বড় বহু উদ্যোগ। রফতানি আয় নেমে আসে তলানিতে, কিন্তু সাহস হারায়নি কেউই। চালু প্রতিষ্ঠানটাকে বন্ধ করে আবার নতুন করে চালু করে সে পূর্বেকার ছন্দে ফিরে যাওয়াটা কিন্তু ভীষণ একটা কঠিন ব্যাপার। সার্জিক্যাল মাস্ক ছিল যেটা বাইরে থেকে পুরো দেশে, সেখানে 30 টাকা 35 টাকা 40 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে, তা কিন্তু এখন সেটা 5 টাকা 6 টাকায় চলে আসে। সরকারি প্রণোদনার সঙ্গে জীবন আর জীবিকার প্রয়োজন মেটানোর তাগিদ, দুয়ে মিলে শক্ত ভিত পায় দেশের অর্থনীতি। অতীতের সব রেকর্ড ছাড়াই বৈদেশিক মুদ্রার রিজার্ভ আর প্রবাসীদের আয়ে তৈরি পোশাক রফতানির জায়গা নেয় চিকিৎসা সরঞ্জামের বিশাল আন্তর্জাতিক বাজার। সব মিলিয়ে অর্থনীতি কিছুটা চাপের মধ্যেই আছে, তারপরও আমাদের প্রবৃদ্ধি এখনো ইতিবাচক রয়েছে। বছরের একদম শেষ ভাগে আশীর্বাদ হয়ে আসে পদ্মা সেতু। এই এক প্রকল্পের অগ্রগতিই মহামারীর দুঃখ ভুলিয়ে দেশ জুড়ে আনে উৎসবের উপলক্ষ। দুর্যোগের সময় ছিলাম, প্রথমে থেমে গেল, পরে এগুলো কাজ আবার পিক আপ করেছি। 5.24% গ্রোথ হয়েছে, যদিও বিশ্ব অন্যান্য প্রতিষ্ঠান এটাকে বলেছে 4 ভাগের নিচে। কিছু সংকট যে নেই তা নয়, তবে সরকার মনে করছে আশায় বুক বাঁধার মতো উপলক্ষ কম নেই। নানা কারণে নিদারুণ কষ্টে আপনি হয়তো 2020 সালকে ভুলেই থাকতে চাইবেন, কিন্তু ফেলে আসা এই বছরটাই তো বাংলাদেশকে দিয়েছে অনন্য কিছু অর্জনও। অন্তত সেই সব পুঁজি করে আসছে বছরেও বিশ্ব অর্থনীতির উঠোনে উঁচুই থাকুক বাংলাদেশের মাথা। এই শুভকামনায় হ্যাপি নিউ ইয়ার। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। দেশের অন্যতম প্রধান নদীবন্দর চাঁদপুর। প্রতিদিনই এই বন্দর দিয়ে হাজার হাজার লঞ্চ যাত্রী ওঠানামা করে, অথচ নেই স্থায়ী টার্মিনাল। এতে বিশ্রামের স্থান, গণশৌচাগার সহ অন্যান্য সুবিধা না থাকায় চরম দুর্ভোগে পড়তে হয় টার্মিনালে অপেক্ষামান যাত্রীদের। অবশ্য যাত্রীদের দুর্ভোগ লাঘবে স্থায়ী টার্মিনাল নির্মাণের উদ্যোগের কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নাইমুল ইসলাম নীরবের ছবিতে ফারুক আহমেদের তথ্য নিয়ে রিপোর্ট। দেশের ব্যস্ততম নদীবন্দর চাঁদপুর, তাই লঞ্চ যাত্রীদের ওঠানামায় গড়ে তোলা হয় স্থায়ী লঞ্চ টার্মিনাল। কিন্তু 2001 সালে নদী ভাঙনে ভেঙে পড়ে টার্মিনাল। তারপর থেকে শহরের মাদ্রাসা সড়কের শেষ প্রান্তে মেঘনাপাড়ায় স্থাপিত হয় অস্থায়ী টার্মিনাল। আর এখনও সেই টার্মিনালের ঝুঁকিপূর্ণ গ্যাংওয়ে দিয়ে পন্টুনে নেমে যাত্রীদের লঞ্চে ওঠানামা করতে হয়। ফলে স্থায়ী টার্মিনালের সুযোগ সুবিধা না থাকায় হাজার হাজার যাত্রীদের নানা সমস্যার মুখোমুখি হতে হয়। যাত্রী ছাউনি নাই এখানে, তারপরে পাবলিক টয়লেট নাই, টয়লেট বাথরুম এগুলো না থাকাতে, বসার সিট না থাকাতেই অনেক কষ্ট হয়, একটু বাচ্চা নিয়ে বসা যায় না। লঞ্চ যদি কেউ ফেল করে বা পরবর্তী লঞ্চে যাওয়ার জন্য যে একটা নির্দিষ্ট স্থানের প্রয়োজন আছে, বিশ্রামাগার, সেটা নাই। বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত উদ্যোগের কথা জানান চাঁদপুরের মেয়র ও বিআইডব্লিউটি এর কর্মকর্তা। পুরনো বন্দরটি ছিল, সেটি কিন্তু নদী ভাঙনে বিলীন হয়ে গেছে এবং সেই কারণে একটা নতুন বন্দর কিন্তু সরকারের পরিকল্পনার মধ্যে আছে এবং সেটি বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে আছে। ইতিমধ্যেই নকশা চূড়ান্ত হয়েছে। আগামী ফেব্রুয়ারি মাস নাগাদ আমাদের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে জুলাই আগস্ট মাস নাগাদ আমাদের টার্মিনাল ভবন নির্মাণের কাজ শুরু হবে। চাঁদপুর ঢাকা, চাঁদপুর নারায়ণগঞ্জ এবং দেশের দক্ষিণাঞ্চল সহ 15টি নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল করে। প্রতিদিন 1.5 লক্ষ যাত্রী চাঁদপুর লঞ্চ টার্মিনাল দিয়ে যাতায়াত করেন। সময় সংবাদ, চাঁদপুর। নতুন বছরের প্রথম দিন বিশ্বজুড়ে করোনায় রেকর্ড প্রায় 7,40,000 মানুষ আক্রান্ত হয়েছে আর মারা গেছে প্রায় 13,500। এর মধ্যে যুক্তরাষ্ট্রেই একদিনে প্রায় 3,500 মানুষের মৃত্যু হয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে মারা গেছে 1,000-এরও বেশি মানুষ। এদিনও ব্রিটেনের রেকর্ড আক্রান্ত হয়েছে। ইউরোপেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। তবে ভারতে কমেছে মৃতের সংখ্যা। দেশটিতে নতুন করে মারা গেছে 244 জন। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। দর্শনার্থী ছাড়া নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে বল ড্রপ। দেশে ছাদে ছাদে বর্ণিল আতশবাজিতে 2021 বরণ। কক্সবাজার সৈকতে পর্যটকদের উপচে পড়া ভিড়। করোনা প্রতিকূলতার মধ্যেও বছরের প্রথম দিনেই স্কুলে স্কুলে দেয়া হচ্ছে নতুন বই। স্বাস্থ্যবিধি মেনে বই নিচ্ছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। এবং চলতি মাসে পদ্মা সেতুতে 3 শিফটে কাজ শুরু। বর্ষা মৌসুমে বসানো যাবে না বিটুমিন। আগামী বছরের মার্চেই যান চলাচলের আশা। এই ছিল এখনকার মতো। সঙ্গে থাকুন সময়ের।